মিথ্যা মামলায় গ্রেফতার হলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এদিন তার জামিনের আবেদন নাকচ করে দিল বাংলাদেশের আদালত। তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। চিন্ময় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার ভুয়ো মামলায় চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা হয়। যদিও হিন্দুদের কণ্ঠ হয়ে নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়াতেই এই মামলা বলে দাবি ওপার বাংলার হিন্দুদের। সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলায় 64টি জেলার মধ্যে অধিকাংশ জেলাতেই সেখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে এবং ইভেন খ্রিস্টান বৌদ্ধদের উপরেও তাদের ধর্ম প্রতিষ্ঠানের উপরে আক্রমণ করা হয়েছে। এতে আমরা যে তথ্য নিয়েছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি তথ্য নেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমরা 2010টি ঘটনা 1705টি পরিবারের 2010টি ঘটনা, যার মধ্যে হত্যা রয়েছে, যার ভিতরে নারী ধর্ষণের ব্যাপার রয়েছে, যার মধ্যে অপহরণের জায়গা রয়েছে, যার মধ্যে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম ধ্বংসের জায়গা রয়েছে। প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে। কলকাতায় একাধিক জায়গায় বিক্ষোভ সংগঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। মঙ্গলবার বেহালায় মশাল মিছিল আয়োজিত হয়। বুধবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিস ঘেরাও হবে বিজেপির তরফে। বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কলকাতায় প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছে। অন্যদিকে পেট্রাপোল সীমান্তে হিন্দুরা পথ অবরোধ ও বিক্ষোভ করবে বলে জানা গিয়েছে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করে টুইট বার্তায় লেখেন, অকারণে বাংলাদেশের ইসকনের প্রমুখ ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে 1 মাস আগের একটি ঘটনায় দেশদ্রোহিতার মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত প্রভু চিন্ময় কৃষ্ণ দাস কেবলমাত্র বাংলাদেশ ইসকনের প্রমুখ ধর্মগুরুই নন, তিনি বাংলাদেশের লাগাতার সনাতন সংস্কৃতির উত্থানে কাজে নিয়োজিত। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানবতার খাতিরে ইসকন একাধিক হিন্দু সংস্থা প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে কোনো সামাজিক বিভেদ ছাড়াই মানুষের সেবা করেছে। কিন্তু এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত আধ্যাত্মিক ও মানবতাদরদী সংগঠনগুলোর মধ্যে অন্যতম ইসকনকে জঙ্গি সংগঠনের রূপ দেওয়ার কুৎসিত চেষ্টা চলছে বাংলাদেশে। এমন কাজ কেবল মানবতার উপর নয়, পুরো মানব জাতির উপর এক নিষ্ঠুর উপহাস। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়। কোটা সংস্কার আন্দোলনের পর হাসিনা দেশ ছাড়তেই শুরু হয় হিন্দুদের উপর ভয়ঙ্কর অত্যাচার। এই অত্যাচারের প্রতিবাদে বেশ কয়েকটি সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছিল। অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার পাশে বেশ কয়েকজন যুবক গৈরিক পতাকা তোলায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাকে জড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় চিন্ময় কৃষ্ণ সহ জনা 20 জন হিন্দু ধর্মাবলম্বীর বিরুদ্ধে
রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আসল নাম ছিল চন্দন কুমার ধর। ইস্কনের সঙ্গে যুক্ত এবং ব্রহ্মচর্যের সংকল্প নেওয়ার পর তার নতুন নাম হয় চিন্ময় কৃষ্ণ দাস। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট হিন্দু নেতা। তার কণ্ঠরোধ করতেই, হিন্দুদের ছত্রভঙ্গ করতেই জামাত, সেনা ও ইউনূস বাহিনীর অঙ্গুলি হেলনে বাংলাদেশের টিভি চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছে বলে অভিযোগ। কারণ তিনি হিন্দুদের ওপর হওয়া চরম নির্যাতন ফাঁস করে দিচ্ছিলেন। ফলে আন্তর্জাতিক স্তরে চাপে পড়ে যাচ্ছিল বর্তমান বাংলাদেশের উপদেষ্টা সরকার। তবে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে আরও বিপাকে পড়ল ইউনূস বাহিনী। কারণ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি আরও নগ্নভাবে সারা দুনিয়ার সামনে চলে এলো। সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, যারা বিচার চাইছেন তাদেরই গ্রেফতার করে নিজেদের মৌলবাদী স্বরূপ আরও প্রকাশ করে ফেলল বাংলাদেশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।